কবির বাসায় গেলে তার বন্ধু নস্তা অনেক বড় অট্টালিকা। জিগর যখন এই বাড়িতে অনেক সকালে আটটায় বসে সবাই চিনতে এখন দাঁড়িয়ে আসছে লম্বা জামা। আজকে জিগরকে কেউ চিনে না, হঠাৎ করে দেখে গেটে ঢুকতে গেছে আর দারোয়ান বাধা দিচ্ছে, মনে করছে ভিক্ষা করতে আসছে। তো পকেট থেকে একটা কাগজ বের করে একটা কবিতা লিখে বলল যে এই বাড়ির মালিকের কাছে এই কাগজটা দাও। কবিতাটা কি লিখছে? নশতর কো মিলনে আয়া হুঁ মেরা জিগর দে। এই কবিতা নিয়ে যখন দারোয়ান উপরে গিয়া নশতরের কাছে দিলেন, কবিতা পড়ে বুঝে ফেললেন যে জিগর আসছে নিচে, দৌড়ায় আসছে, জড়ায়া ধরছে, বললো যে তোমার কি হাল, দাড়ি রেখে দিচ্ছ, লম্বা জামা পরে ফেলছো, তুমি কি হুজুর হয়ে গেছো? বললো যে হ্যাঁ, সব ছেড়ে দিচ্ছি। এটা কেন করলা? বলে যে আল্লাহওয়ালার কাছে গেছি, জানি না কি হয়েছে, আমার দিলের দুনিয়া পাল্টে গেছে, আমি আর আগের জিগর নাই, আর এইগুলোর প্রতি আমার কোনো মোহ নাই। আমি এখন শুধু এতটুকু চাই যে আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি যেন জান্নাত পাই। তিনি মাঝে মাঝে কবিতা লিখতেন, আজব আজব কবিতা। আমি আপনাদেরকে কবিতা শোনাবো। দুইটা কবিতা আমি লিখে আনছি। সুনা है वो काफिर मुसलमान हुआ है, चलो देख आए तमाशा जिगर का, सुना है वो काफिर मुसलमान हुआ है। চলো জিগরের তামাশাটা দেখে আসি, জিগরের কি অবস্থা। শুনছি নাকি জিগর ওই কাফের মুসলমান হয়েছে। নিজের কথা কয়, নিজের আগের অবস্থা পরের অবস্থা। কেউ জিজ্ঞেস করলে যে কেমন আছেন, তখন বলতেন মেরা কামাল ইश्क में इतना है बस जिगर, वो मुझ पर छा गया है मैं जमाना पर छा गया। বলতেন যে আমার ভিতরে একটা মহব্বতের আগুন ঢুকছে, আল্লাহ তাআলার মহব্বত। এই আগুন আমার অস্তিত্বকে জ্বালায়া দিছে মহব্বতের আগুন দিয়ে। এখন আমার অস্তিত্বে আমি আমাকে খুঁজে পাই না, আমি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহকেই আমি খুঁজে পাই। जिगर देखता जिधर देखता हूँ वदर तू ही तू, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ वदर तू ही तू है। এখন যেদিকে তাকাই আমি আমাকে নিয়ে চিন্তা করলে আল্লাহর কথা মনে হয়। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা এই জাতির কর্ণধার। আপনি শুধু আপনাকে একটা মাদ্রাসার মুহতামিমার পরিচালক মনে করেন না, এই গোটা বিশ্বের পরিচালক আপনি। আপনার আমার উপর গোটা বিশ্বের সবকিছু নির্ভর করছে। আমি আপনি যদি শুধরায়া যাই, আমার আপনার যদি ইসলাহ হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। কারণ আমি আপনি নবীর জায়গায় বসা। শুধু এতটুকু বেশ কম, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী আসে না। না হয় যে ইলমের ধারক বাহক নবীরা ছিলেন, এক অক্ষর 1447 হিজরি শুরু হয়েছে, 1450 বছর চলে গেল, একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের, একটা জবর পরিবর্তন হয় নাই। ওই ইলমে নববী ইলম আমরা ধারণ করছি, আমাদের সিনায় আছে। শুধু গুনাহ থেকে বাঁচতে হবে, শুধু নিজের ভিতর থেকে রজাইল বের করে নববী আখলাক দিয়ে নিজেকে সাজাইতে হবে। আর এর জন্য আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আমরা যেন আমাদের এখানেও আল্লাহওয়ালাদের সোহবতের একটা পরিবেশ তৈরি করি। বড়রা আছেন আলহামদুলিল্লাহ, আমরা খুঁজে খুঁজে আল্লাহওয়ালা বের করব। খুঁজে খুঁজে নিজের ভিতরে পিপাসা আসলে যেমন পানি তালাশ করি, খিদা আসলে যেমন খাবার তালাশ করি, আমার ভিতরে ইসলাহের পিপাসা আনতে হবে, আল্লাহওয়ালাদের মজলিসে যাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের খুব কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ খাঁটি নবীর খাঁটি ওয়ারিস হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা ভালো, এটা ভালো, এইটাই। আচ্ছা, তাহলে আমরা উস্তাদদের 4টা তবকা বললাম। হ্যাঁ, আমাদের হযরত মুরব্বিয়ানে কেরাম চলে আসছেন, ওলামায়ে কেরামগণ। তা আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ আলোচনা করে আমাদের বড়রা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থেকে তারপরে যাব। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের উস্তাদ যারা, আমাদের শিক্ষক যারা, এদের 4টা ধরন হইতে পারে। তো 4টা ধরনকে আমরা 4 ভাবে পরিচালনা করব, ঠিক আছে? এটা আমাদের শেষ হয়েছে। বর্তমান সময়ের পরিচালকগণ ছাত্রদের যত্ন ও প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নতির দিকে যে পরিমাণ মনোযোগী থাকেন, সেই পরিমাণ অবহেলা করে থাকেন শিক্ষকদেরকে। অনেকে শিক্ষকদের যত্ন নিতে কার্পণ্যতা করে থাকে। একটা বিষয় হলো, আমরা ছাত্রের যত্ন, প্রতিষ্ঠানের কাঠামোগত যত্ন, শিক্ষকদের একটা যত্ন আছে। কারণ আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেয় মূলত আমাদের শিক্ষকরা। আমি শিক্ষকদের পরিচালক, শিক্ষকরা ছাত্রের পরিচালক। তা আমরা যেরকম ভাবে ছাত্রের যত্নের জন্য অনেক প্ল্যানিং আমার থাকে, এই বছর ফ্যান, আগামী বছর এসি, এই বছর টাইলস নেই, আগামী বছর টাইলস, ছাত্রদের খাবারটা কিভাবে ভালো করা যায়, ঠিক তদ্রুপ এটা একটা নতুন ধরন, যে আমরা শিক্ষকদের যত্ন নিব। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা, আমরা তাদের যত্ন নিব। অন্য প্রতিষ্ঠানের সাথে আমার প্রতিষ্ঠানের পার্থক্যটা মূলত কোন জায়গায়? বইয়ে পার্থক্য না, কাঠামোগত পার্থক্য না, পার্থক্য মূলত শিক্ষকের। অন্য প্রতিষ্ঠানের সাথে আমার প্রতিষ্ঠানের পার্থক্য হলো একই বই উনিও পড়ায়, একই বই আমিও পড়ি। ভাই দেখেন, নুরানির জগতে বেলায়েত সাহেব হুজুরের চেয়ে আমি কোনো ভালো পড়াতে পারবো না, কি বলেন? হেফজের জগতে আমাদের বড়রা যারা, ওরা বিশ্ব জয় করে ফেলছে, তাদের চাইতে আমার পক্ষে কি, মানে আপনারা পারবেন কিনা জানি না, আমার পক্ষে ভালো পড়ানো সম্ভব না। আবার কিতাব বিভাগের জগতে বলেন, আমাদের আদিব হুজুর এখনো জিন্দা আছেন এবং এখনো পড়াচ্ছেন। তো আদিব হুজুরের চাইতে কিতাবের জগতে আমি কি করতে পারবো না? কি মানে এটা সম্ভব নাকি বলেন? আমাদের যাত্রাবাড়ি সাহেবের চাইতে কি হাদিস আমি ভালো পড়ায় ফেলবো? তাহলে ছাত্ররা আপনার কাছে কেন আসবে বলেন তো? যে আমার কাছে আসলে ছাত্র আসবে কেন? আদিব হুজুর বর্তমান জীবিত আছেন, বাগা বাগা ওলামায়ে কেরামরা আছেন যারা পড়াচ্ছেন, যারা আবিষ্কারক। তো এটা একটা প্রশ্ন আপনি নিজেকে করবেন যে আসলে আমার কাছে ছাত্ররা কেন আসবে? এত বিজ্ঞ বিজ্ঞ লোকজন থাকতে আমি জাতির কোন সমস্যার সমাধানটা দিচ্ছি? তাহলে ডিফারেন্ট পার্থক্য হলো আমার শিক্ষকে, ছাত্রের পার্থক্য না, কাঠামোগত পার্থক্য না। একই বই আদিব হুজুরের মাদ্রাসায় পড়ানো হয়, আমার প্রতিষ্ঠানেও পড়ানো হয়। একই কিতাব পড়ে একজন ছাত্র বছর শেষে অনেক বড় এলেমওয়ালা হয়ে যায়, আর আরেকজন ছাত্র গর্দভ হয়ে বের হয়। তাহলে মূলত গেমটা কার কাছে বলেন? শিক্ষকের কাছে। এখন প্রতিষ্ঠানকে আগায়া নিবে মূলত শিক্ষকরা। অন্য প্রতিষ্ঠানের সাথে আপনার প্রতিষ্ঠানের পার্থক্যের সবচেয়ে বড় জায়গা হলো শিক্ষক এবং কর্মীগণ। মূলত ছাত্রগণ আপনার প্রতিষ্ঠানকে উন্নতি করে না, শিক্ষার্থীরা আপনার প্রতিষ্ঠানে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেয় না। অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠানকে এনে দেয় আমাদের শিক্ষকগণ। শিক্ষক যদি অ্যাক্টিভ থাকে, এক জায়গায় শিক্ষক ছাত্রকে তুমি বলে, আরেক জায়গায় শিক্ষক ছাত্রকে তুই বলে, এক জায়গায় শিক্ষক ছাত্রকে গাধা বলে, আরেক জায়গায় শিক্ষক ছাত্রকে মহব্বত করে, যেই জায়গার শিক্ষকের আচার ব্যবহার ভালো, ওই জায়গায় ছাত্র হুমকি খেয়ে পড়বে। অর্থাৎ আপনার শিক্ষক ও কর্মীদের প্রতি মনোযোগী হতে হবে। শুধুমাত্র ছাত্র, অভিভাবক ও দানশীলদের যত্ন নিলে হবে না। আমরা দেখা যায় প্রতিষ্ঠানে যিনি দান করে তার খুব যত্ন নেই। উনি আসলে ওনার জন্য আলাদা রান্না হয়, আলাদা বান্না হয়, আলাদা কদর হয়। এই যে আমাদের শিক্ষক সমাজ, এদেরকে ওই পরিমাণে দেখা যায় প্রতিষ্ঠানে একটা আয়োজন, শিক্ষকরা দিন শেষে খানাই পায় নাই। ভাই এই যুগে এত অল্প হাদিয়ায় 24 ঘন্টা চুক্তির কাজ করনেওয়ালা
এই আমরা ছাড়া কেউ নেই। একজন মানুষ আর কি করবে? কি জান্নাত দিয়ে লাইব? সে শেষ হয়ে যাইব? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার পরিবার সব ছেড়ে সে একটা জায়গায় আছে। সবার যত্ন আমরা নিচ্ছি, এটা আমাদের ব্রেনেও আছে, কিন্তু শিক্ষকদের যেটা যত্ন, ওনার পড়াশোনার যত্ন, ওনার চিন্তার যত্ন, ওনার আধ্যাত্মিকতার যত্ন, ওনার দক্ষতার যত্ন, ওনার মালি লাইনের যত্ন, ওনার থাকার লাইনের যত্ন, ওনার একটা শিক্ষককে সহযোগিতা। আমরা অবশ্য মনে করি বেতন বাড়াও। ভাই, বেতন বাড়ানো সমস্যার সমাধান না। বেতন আপনি কত দিবেন বলেন? বিয়া করা বউই তো থাকে না। 10 লাখ টাকা মোহর দিয়ে বিয়ে হয়েছে, সেই বউ কি থাকতে রাজি না? থাকুক না, কারণ আমার ভালো লাগতেছে না তো আমার। শিক্ষকদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক। আসসালামু আলাইকুম। শিক্ষকদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক, হ্যাঁ, যে সম্পর্কটা শিক্ষকদের সাথে, আচ্ছা, তাহলে আমরা যেরকম ভাবে কাঠামোগত যত্ন নেই, অভিভাবকদের যত্ন নেই, কিন্তু শিক্ষকদের কি নেই না? যত্ন নেই না। আপনি মূলত ছাত্রদেরকে পরিচালনা করেন না, আপনি একজন পরিচালক, কিন্তু অনেকগুলো শিক্ষকের সমষ্টি বুঝতে হবে। পরিচালক কাকে বলে? সে 10 জন শিক্ষকের কি সমষ্টি। একজন পরিচালক তার চিন্তা চেতনা, তার আবেগ, তার অনুভূতি যখন শিক্ষকদের মধ্যে দিতে পারে, তখন সে পরিচালক, তখন সে মুহতামিম। আর সে যদি তার আবেগ, চিন্তা, চেতনা শিক্ষকদেরকে দিতে না পারে, সে পরিচালক না। বলে আমি পারতেছি না, বলি কাজ হয় না, ভাই কান্না করতে হবে। আল্লাহ হযরত ইলিয়াস রহমতুল্লাহ বয়ানে বসে কাঁদতেন, উনি বাক্পটু ছিলেন না। অনেকে মনে করে আমি বুঝাইতে পারি না। বুঝানো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমি যা বলি এটা হৃদয় থেকে বলি কিনা, আমি যা বলি এটা আমি বিশ্বাস করি কিনা, আমি বিশ্বাস করি কিনা যে আমার প্রতিষ্ঠানের তালিম তরবিয়ত ভালো, এটা আমি বিশ্বাস করি কিনা। আমি যদি বিশ্বাস করি, প্রত্যেকদিন সকালবেলা আপনি চেয়ারে বসে বলেন যে আমাদের প্রতিষ্ঠানের তালিম তরবিয়ত ভালো, এটা আগে আমার বিশ্বাস করতে হবে। আমি যদি হৃদয় থেকে কথা বলতে পারি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বয়ানের মজলিসে বসে কাঁদতেন। আপনি মূলত ছাত্রদেরকে পরিচালনা করেন না, আপনি মূলত পরিচালনা করেন শিক্ষকদেরকে। প্রতিষ্ঠানে কাজের কালচার আপনাকে এমন ভাবে উন্নত করতে হবে যেন যোগ্য থেকে যোগ্যতম শিক্ষকগণ আপনার এখানে থাকতে আসতে আগ্রহী থাকে। কাজের কালচার যদি আপনি প্রতিষ্ঠানে উন্নত করতে না পারেন, ওই যে বললাম আল্লামা জাকিরা রহমতুল্লাহের কথা, কাজের কালচার, ভাই আমি যদি আমার চাইতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক রাখতে পারি, তাহলে আমি বিশ্বব্যাপী কাজ করতে পারব। আর আমি যদি আমার চাইতে অদক্ষ শিক্ষক নিয়ে চলি, তাহলে আমারও একটা গণ্ডির মধ্যেই থাকতে হবে। আমি আমাদের ওই যে একটা সময় যে যিনি পরিচালক তিনি সাইকুল হাদিস, তিনি মুহতামিম, এই জেনারেশনটা আমাদের উস্তাদ পর্যন্ত হয়তো শেষ হয়ে গেছে। বুঝাতে পারলাম কিনা? একজন পরিচালক উনি কি সাইকুল হাদিস, পরিচালক উনি কি জুমার ইমাম। এই জেনারেশনটা আমাদের উস্তাদ পর্যন্ত, এই যে আমাদের জেনারেশন থেকে এটা আপনার খুব সাজ ও নাদের হয়ে গেছে। এই জন্য আমি দক্ষ কম, এই জন্য আমি কিতাব বিভাগ খুলবো না, বিষয়টা এমন না ভাই। অনেক দক্ষতা সম্পন্ন মানুষ আছে। একজন পরিচালকের সব জানতে হতে হয় না, পরিচালকের সব জানতে হয় না। পরিচালক যদি বেসিক জানে, উনি যদি শুধু একটু খোঁজ খবর নিতে পারে, এটা রাষ্ট্র পরিচালনা করে। দেখেন আপনি ডক্টর ইউনূস অর্থনীতিবিদ, সে পররাষ্ট্রনীতি সম্পর্কে তার লেখাপড়া নেই, চিকিৎসা সম্পর্কে তার লেখাপড়া নাই, আইন সম্পর্কে তার লেখাপড়া নাই, কিন্তু একটা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ডক্টর ইউনূস কি করতেছে? পরিচালনা করতেছে। কেন? সব তো সে জানে না। তো পরিচালকের সব জানার দরকার নেই। পক্ষান্তরে দেখেন শেখ হাসিনা এক কাপড়ে দেশ থেকে চলে গেছে। আচ্ছা, শেখ হাসিনা যাওয়ার পর কোন কারণে কি শেখ হাসিনাকে ফোন করতেছে, আপা হিসাবটা বুঝতেছি না, ফাইলটা জানি কোন ডয়ারে রাখছেন, ফোন করতেছে বলেন? আর আমার মাদ্রাসায় আমরা কুরবানিতে একটু গোশত বিতরণ করব, তো এক ওস্তাদের নাম্বার লিস্ট করছে, উনি বাড়িতে চলে গেছে। এই নাম্বার যে হে কই রেখে গেছে খাতা, আমরা খাতার বিষয়ে পাই না। তালা ভাঙতেছে 3টা।
আমরা একটা খাতা বের করতে পারতাছি না। একজন ওস্তাদ 20 জন অসহায় মানুষের নাম লিস্ট করছে, এই খাতা উনি কোথায় রাখছে, খাতা আমরা খুঁজে পাচ্ছি না। পক্ষান্তরে একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধান চলে গেছে এক কাপড়ে, কোন হিসাবের জন্য তাকে তলব করতে হয়নি। কোন খাতা, কোন ফাইল, কোন জায়গায়, কেন? সিস্টেম ডেভেলপ করা। আমার প্রতিষ্ঠান যখন আমাকে ছাড়া চলবে তখন বুঝতে হবে আমার সিস্টেম ডেভেলপ হয়েছে। আমার ওস্তাদ একটা গেলে লেখাপড়া পকেটে করে লয়ে গেছে, মাথা খারাপ। কে? হুজুর একটা গেছে। আরে ভাই হুজুর গেছে কত কি, মানে বউ তো যায় না, বিবাহিত বউ থাকে না। সেই জায়গায় আমি নিয়োগ করে রাখছি যে আমার ওস্তাদ আজীবন কি অন্য জায়গায় যাইতে পারবো না, বাইন দ্বারা হোক যাইবো। মানে ভাই মানুষ বেতন বাড়ানো এটা সমস্যার সমাধান না। সমাধান হইল প্রতিষ্ঠানের শিক্ষকদের একটা কালচার ডেভেলপ করা। শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানে কাজের কালচার আপনাকে এমন ভাবে উন্নত করতে হবে যেন যোগ্য শিক্ষক আপনি রাখতে পারেন। আর যোগ্য শিক্ষক তখন থাকবে যখন প্রতিষ্ঠানে কাজের কালচার থাকবে। কাজের কালচার প্রতিষ্ঠানে তখন আসবে যখন আমি পরিচালক শতভাগ কি করব, বলে না শতভাগ কি করব। আমার ডানে বামে শিক্ষকরা যে বলে বড় হুজুরে জিন ভাই, মানুষ না, মানুষ এমনি এত কাজ মানুষে করতে পারে না। হুজুর যেন দেখে শেষ রাত্রে আমি মাদ্রাসায় বসা, সবার আগে আমি ক্লাসে আসছি, আমি সবার পরে যাচ্ছি, আমি বন্ধু বান্ধব নিয়ে অফিসে আড্ডা দিতেছি আর হুজুরে পড়ায় যান শেষ। তাহলে কিন্তু ভাই ওই যেই কালচারটা আমরা চাচ্ছি এই কালচারটা আসলে নয়তো যে আমরা দুই দল, মানে টেবিলের এই পাশ একদল আর টেবিলের ওই পাশ কি আরেক দল। আপনার এখানে আসতে আগ্রহী থাকে, লেখাপড়া সব জায়গায় আছে। বর্তমান সময়ে সামনে আগাবে ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষকদের কমিউনিকেশন স্কিল ভালো, কথার প্রশিক্ষণ। দেখেন উস্তাদদের কথার প্রশিক্ষণ হ্যাঁ আমরা করি ভাই। এই যে আজকে আমাকে হুজুরে ফোন দিয়েছে সকালে যে হুজুর এবারকে কি পরীক্ষার পরে প্রশিক্ষণ করাবেন, পরীক্ষার রুটিন বানাবো। এর মানে আমরা পরীক্ষার পর খেয়ার হয় না, খেয়ারে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ হয়। আপনি কিভাবে পড়াবেন, কিভাবে কথা বলবেন, শুদ্ধ ভাষার প্রশিক্ষণ। একটা বই ধরে একজনে পড়ে, সবাই এটা পড়ে। একজন শিক্ষক যদি আপনার কাছে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা ওনার কাছ থেকে ওনার সর্বোচ্চটা আদায় করে নিতে হবে। আপনি তাকে কথার প্রশিক্ষণের জন্য আমাদের থানবী রহমতুল্লাহ আলাইহি আদাবুল মুআশারাত আছে, এখান থেকে আপনি এই কথাবার্তা কিভাবে হবে, এই কথার প্রশিক্ষণের কাজগুলো শিক্ষকদেরকে করাতে পারেন। এমন প্রতিষ্ঠানে, আচ্ছা প্রতিষ্ঠানের বয়স অনেক হয়েছে, ধরেন আমার প্রতিষ্ঠানে বয়স 10 বছর, কিন্তু শিক্ষকদের বেতনের কোয়ালিটি বাড়ে নাই, শিক্ষকদের দক্ষতার কোয়ালিটি বাড়ে নাই। 10 বছর আগে যেরকম আমি 10,000 টাকা দামের শিক্ষক খুঁজতাম, এখন আমি 10,000 টাকা দামের শিক্ষকই খুঁজি। একটা হলো তাহাসসুন আর একটা তাকাদ্দুম। তাকাদ্দুম বলা হয় প্রতিষ্ঠানের গদ্দুয়ার বাড়ছে, মাগা ছাত্র কি হয় নাই, বলে না ছাত্র কি হয় নাই, বাড়ে নাই। ছাত্র বাড়ছে, ছাত্রদের বেতন কোয়ালিটি কি হয় নাই, বাড়ে নাই। তাকাদ্দুম হয়েছে, তাহাসসুন হয়নি। আমার প্রতিষ্ঠানের ছাত্র বাড়ছে, বেতনও বাড়ছে, লেখাপড়ার রেজাল্টের মান 10 বছর আগে যেরকম ছিল 10 বছর পরে রেজাল্টের মান 1। তাকাদ্দুম হয়েছে, আপনি একদিকে আগায় গেছেন, কিন্তু তাহাসসুন হয়নি। তাহাসসুন হইল প্রতিষ্ঠানে বয়সের অনুপাতে ছাত্র বাড়তে হবে, ছাত্রের বেতন কোয়ালিটি বাড়তে হবে, ঘরদুয়ার সুন্দর। ভাই পরিবেশ প্রতিষ্ঠান আগানোর জন্য একমাত্র মাধ্যম না, পরিবেশ সহায়ক। পরিবেশ কি একমাত্র মাধ্যম? তালিম তরবিয়ত। শিক্ষার্থীরা গাছতলায় পড়বে যদি তালিম তরবিয়ত ঠিক থাকে। আর তালিম তরবিয়ত ঠিক নাই, আপনি এসির ভিতরেও পোলাপান থাকবে না, এটা সম্ভব না। তো তাকাদ্দুম তাহাসসুন। তাহাসসুন হইল সার্বিক। আগে আমার শিক্ষক ছিল, একজন শিক্ষকে 30 জন পড়াই, তো 10 বছর পরে 30 জনই পড়ায়, তাহলে বোঝা গেল আমার তাহাসসুন হয়নি। আমার কিতাব বিভাগে, যেমন আমাদের মাদ্রাসার কিতাবখানায় আমরা শুধুমাত্র লেখাপড়ার নেগরানির জন্য একজন উস্তাদ আলাদা নিয়োগ দিচ্ছি, কারণ লম্বা সময় নিয়ে এখন তো আমি নেগরানি করতে পারি না। তো নেগরানির জন্য উনি প্রত্যেক বুধবার আসে, বুধবারে এসে একবারে এসা পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে ধরে ধরে যে কি পড়ছে, লিখছে কিনা, পড়া পারে কিনা, হুজুরে পড়াইছে, খাতায় টিক চিহ্ন দিছে কিনা, খাতা দেখছে কিনা, লেখা দিছে কিনা, পড়ানোর পর ছাত্র পারে কিনা,
প্রত্যেক বুধবারে জোহরের পর থেকে একবারে এশা পর্যন্ত আমরা আলাদা একজন উলামায়ে কেরাম এই কাজের জন্য নিয়োগ দিচ্ছি। মানুষ মস্ত করানোর জন্য হাফেজ সাহেব নিয়োগ দেয়, কি কর, আর আমরা কিতাবখানার লেখাপড়ার লেগে মানে মুশাক্কিক নিয়োগ দিছি এক পর্যায়ে। যাদের তৌফিক আছে ভাই, টাকা দিয়া টাকা জমায়া লাভ নেই। টাকা শিক্ষার্থীদের শিক্ষা খাতে শিক্ষার পিছনে খরচ করে, শিক্ষার পিছনে খরচ করলে প্রতিষ্ঠান আগায় যাবে। আমরা অনেক সময় টাকা জমাই, টাকা দিয়ে জায়গা, টাকা দিয়ে বাড়ি, টাকা দিয়ে এই, টাকা দিয়ে ওই। না ভাই, আপনি শিক্ষকদের পিছনে খরচ করার একটা মানসিকতা, লেখাপড়ার পিছনে বিনিয়োগ। একটা প্রতিষ্ঠানের যদি 1-1.5 লাখ টাকা আয় থাকে, কিছু টাকা আপনি শিক্ষা খাতে বিনিয়োগ করেন, একটু শিক্ষক কোয়ালিটি বাড়ান, শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আচ্ছা, তো বয়স অনুযায়ী শিক্ষকদের কি হওয়া, কোয়ালিটি, তার বেতন কোয়ালিটি বাড়াত। আগে 5 বছর পরে হুজুররা ফ্লোরে থাকতো, এখনো হুজুররা ফ্লোরেই থাকে। 5 বছর আগে হুজুররা পাঙ্গাস মাছ খাইতো, এখনো হুজুররা কি খায়, পাঙ্গাস মাছই খায়। তো আমার প্রতিষ্ঠান বড় হয়ে গেছে, কিন্তু তাহাসসুন হয়নি। আমাদের মাদ্রাসা আমরা উস্তাদদেরকে নিয়ে গত বছর আমরা টার্গেট দিছি যে ভাই আগামী বছর আমরা পাঙ্গাস মাছ দিব না। এই বছরও দেই আমরা হুজুর, কিন্তু গত বছর আমরা কি করছিলাম, সবাই একসাথে বসে নিয়ত করছি, ভাই সবাই বলেন আগামী বছর থেকে আমরা পাঙ্গাস মাছ দিব না। হ্যাঁ, উস্তাদদেরকে বলছি আপনারা মেহনত করেন, আমরা যদি মেহনত করি তো আল্লাহ পাক আমাদেরকে পাঙ্গাস থেকে মুক্ত করবে। আর মেহনত যদি না করি তাহলে পাঙ্গাস আর পোল্ট্রি, এক হুজুর একবার আমার হিসাবে, হুজুর আমি আর থাকুন না। ওকে কে ভাই, হুজুর পোল্ট্রি খাইতে খেতে ভালো লাগে না, কারণ পোল্ট্রি খাইতে কইছে কেনা। তা আমি বলছি কি ডিগবাজি খায় না, এই ডিগবাজি বুঝে, আসলে পোল্ট্রি মুরগির কথা বুঝাইছি, যে পোল্ট্রি খাইতে খাইতে ওনারা ভালো লাগতেছেন। তো ভাই এই তাহাসসুনটা যেন ঠিক থাকে। আপনার প্রতিষ্ঠানে যত যোগ্য শিক্ষক থাকবে আপনার প্রতিষ্ঠান তত আগাবে। প্রতিষ্ঠান সকল কাজ কিন্তু আপনি একা করতে পারবেন না, খুব খেয়াল রাখতে হবে ভাই। প্রতিষ্ঠানের সব কাজ আমি একা কি, শিক্ষক আমার লাগবেই। আমার সন্তান আমার কামানো টাকা খরচ করে, আর শিক্ষক প্রতিষ্ঠানের স্বার্থে আমাকে টাকা কামিয়ে দেয়। সুতরাং শিক্ষক আমার লাগবে, সব কাজ আমি একা করতে পারবো না। এদেরকে এমন একটা পরিবেশের মধ্যে, অথচ সকল শিক্ষার্থীকে একা আপনার পক্ষে পড়ানো সম্ভব না। তাহলে যারা পড়াচ্ছেন তাদের প্রতি ফোকাস দেন। প্রাথমিক পর্যায়ে আপনি হয়তো বেশি যোগ্য শিক্ষক রাখতে পারবেন না। শুনেন, প্রথম অনেকে হয় কি যে হুজুর হাফেজ সাহেবটা লইছি 20,000 টাকা বেতন, 25,000 টাকা বেতন। এই 25,000 টাকার হাফেজ সাহেবের ওজনে হেরাইতে ঘুম নাই, উনি হেরে কিছু কইতেও পারতেছে না, উনি স্টক করানোর অবস্থা। এই যে কষ্ট, কারণ উনি তো কষ্টে আছে ভাই। এরকম অনেক পরিচালক আছে দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে, কেন বলতে পারে না। বলতে না পারা এটা একটা রোগ, জবাবদিহিতা না নিতে পারা এটা কি, এটা রোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বের কাছ থেকে জুমার মেম্বারে দাঁড়িয়ে জবাবদিহিতা চাওয়া হয়েছে। যদি এমন হন আপনি যে পানা টাকা চাইতে শরম লাগে, এরকম আছে না ভাই, টাকা আমাদের ঋণ নিছে, পানা টাকাটা আমি চাবো ভাই, টাকাটা দেন, চাইতে পারতেছি না, শরম লাগে। এই মানসিকতা যদি হন তাহলে আপনি শিক্ষককে কিছু বলতে পারবেন না। আপনি থেরাপি নিতে হবে। কি নিতে হবে? থেরাপি নিতে হবে। থেরাপি আছে আলাদা। ওই থেরাপি আপনার ভিতরকে, এই যে পানা টাকা চাওয়া, এই রোগ যাদের আছে, যে পানা টাকাটা চাইতে আমার গরিমসি লাগে, একজনকে কিছু বলতে পারি না, একটা অন্যায় দেখলে তাকে আপনি মানে ধরতে পারি না, তাকে দেখতেছি বুঝতেছি অন্যায়, প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, ছাত্রদের ক্ষতি হচ্ছে, কিন্তু ওনাকে আমি বলতে পারতেছি না। পরিচালক তার নাম যিনি যেখানে চোখ লাল করা দরকার চোখ লাল করতে পারে, যেখানে চোখ নরম করা দরকার চোখ নরম করতে পারে, যেখানে হাসা দরকার সেইখানে হাসতে পারে, যেখানে গরম হওয়া দরকার সেখানে সে গরম হইতে পারে। প্রাথমিক পর্যায়ে তো দক্ষ শিক্ষক আপনি যাকে পরিচালনা করতে পারবেন আপনি তাকে নেন। দক্ষ নেওয়ার একটা লেভেল আছে, লেভেলটা অর্জন হইলে আশা করি এটা সবাই বুঝতে পারেন। কিন্তু দিন দিন আপনাকে এই সেক্টরে উন্নত করার ফিকির করতে হবে। মানসিকতা এমন লাগবে আপনার চাইতে দক্ষ লোক যেন আপনি চালাতে সক্ষম হন, তাহলে আপনি বিশ্বময় কাজ করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে একটু আমরা নর্মাল নেই, কিন্তু আমার টার্গেট লাগবে, কি লাগবে, যে আমার চাইতে আমি দক্ষ লোক যেন আমি আনতে পারি, আমার চাইতে দক্ষ, যে আমার চাইতে যোগ্য। আমাদের বাইতুল নূর মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান মুফতি আবু সাইদ সাহেব হুজুর, বাইতুল নূরের মুহতামিম সাহেব হইল মনির সাহেব হুজুর। তো কয়টা মনির সাহেব বাড়া দিলে একটা আবু সাইদ সাহেব হইব, বুঝাইতে পারি না।
কয়টা মনির সাহেব বাটলে এটা কি হবে? আবু সাইদ সাহেব হুজুর খেদমত করেন কারো দিনে, কি ক্লিয়ার না হুজুর কথাটা? এখন মনির সাহেব হুজুর যদি মনে করতেন না রে ভাই অত বড় আল্লামা আমার আইনা লাভ নেই, আমি আছি বাস, তাইলে আর বাইতুল নূর কি হইতো না? বাইতুল নূর হইতো না ভাই। নিজের চাইতে দক্ষতা সম্পন্ন লোক, ওই যে দার্শনিক বলছে পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ মানুষ চালানো, সবচাইতে কঠিন কাজ মানুষের সাইকোলজি বোঝা। বোর মন বুঝার আগে উস্তাদের কি বুঝতে হবে? উস্তাদের চেহারা দেখে বুঝতে হবে ওনার ঝামেলা চলতেছে, ওনার অর্থনৈতিক সমস্যা আছে, উনি বিপদে আছে। আচ্ছা, একজন পরিচালকের মূলত কাজই হলো শিক্ষক পরিচালনা করা। প্রতিষ্ঠান পরিচালনা করবেন শিক্ষকগণ। যে পরিচালক যত যোগ্য শিক্ষক পরিচালনা করতে পারবে তার প্রতিষ্ঠান তত সামনে অগ্রসর হবে। ফুটবল খেলা হয় না, ফুটবল খেলা, খেলাটা মূলত কিসের বলেন তো? বললাম না ভাই 3-4 ঘন্টায় ওয়াজ হইব, কি হইব? পরিচালক কর্মশালায় কাম আছে, কাম কন্যা। ফুটবল খেলাটা মূলত কিসের? হ্যাঁ, মানে বল আছে না, বল মূলত বলের না প্লেয়ারের? বল স্বর্ণের, কিন্তু প্লেয়ার হইলে আপনার দামিস মার্কা প্লেয়ার, কাজ হবে? আর বল প্লাস্টিকের, কিন্তু প্লেয়ারটা কি? এখন এই যে আমাদের এই যে বাহ্যিক প্রতিষ্ঠানগুলো, এদের সাথে আমাদের কম্পিটিশনের জায়গাটা বুঝতে হবে, যে আমাদের গেমটা কিন্তু মূলত শিক্ষকদের, আমাদের এই লেখাপড়ার না। এখন আমি যে মুহূর্তে শিক্ষক পরিচালনা করতে না পেরে ব্যর্থতার জাতাকলে নিষ্পেষিত হচ্ছি, ঠিক এট এ টাইম কেউ না কেউ কিন্তু শিক্ষক পরিচালনা করতেছে, আমি পারতেছি না। আমি কি হচ্ছি না ভাই? কিন্তু কেউ না কেউ পারতেছে, যে পারতেছে সে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ভাবেন তো যে আপনি কি এভাবে কখনো ভেবেছেন কিনা? আপনি কি প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নতিতে বেশি মনোযোগী না শিক্ষকদের উন্নতিতে বেশি মনোযোগী? আপনার প্রতিষ্ঠানের অবকাঠামোতে যেমন প্রতি বছর খরচ করেন, আপনি কি শিক্ষকদের পিছনে খরচ করেন? শিক্ষকদের উন্নতি, তাদের প্রশান্তি, তাদের সাথে আত্মিক সম্পর্কের কথা ভাবেন কিনা? শিক্ষকদের সাথে কি সম্পর্ক? একজন উস্তাদ আমার কাছে 10 বছর আছে, 10 বছরে একদিন আমি তার বাবার সাথে ফোনে একটু কথা বলিনি। একজন উস্তাদ 3 বছর আমার কাছে আছে, এর বাবার সাথে আমার একদিনও কি হয় নাই, কথা হয়নি। তবে আত্মিক সম্পর্ক হইল না। আমাদের আকাবিররা উস্তাদদের সাথে আত্মিক সম্পর্ক ছিল। আমাদের সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের প্রথম বিবি যখন মারা যান, তো ওনাকে বিয়ে করাইছে আল্লামা সাহারানপুরি, খলিল আহমদ সাহারানপুরি সাহেব রহমতুল্লাহ আলাই বিয়ে করাইছে। তো নিয়ে গেছে বিয়ে করানোর লিগা। তো বিয়ে শাদী হওয়ার পর আল্লামা জাকারিয়া সাহেব বলছেন যে বউ উঠাইয়া নিমু না। তো খলিল আহমদ সাহারানপুরি সাহেব বলছেন, বাপ হইয়া আইসি আমি, বউ না নেওয়ার অয়কে। আসলে বাপ না, হের মাদ্রাসার মুতাবেন। উনি যেই মাদ্রাসার শিক্ষক খলিল আহমদ সাহারানপুরি, ওই মাদ্রাসার কি ভাই? তো মুহতামিম সাহেব শিক্ষকরে বিয়া করাইয়া কি কইতাছে, বাপ হইয়া আইসি আমি, বউ না নেওয়ার অয়কে। তো এই যে একটা আত্মার সম্পর্ক, আমাদের শিক্ষকদের সাথে আমরা ওনার বাড়িতে কখনোই ফোন দেই নাই, ওনার সাথে আমাদের একটা ইমোশনাল সম্পর্ক নাই, ওনার বাবার সাথে একবার কথা হয় নাই, ওনার হুজুরের ওনার ওয়াইফ অসুস্থ, আমি একটু কখনো খোঁজ খবর নেই নাই। তা আমরা শিক্ষকদের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলবো। শিক্ষক নিয়োগ হবে পারিবারিক নিয়োগ। কি নিয়োগ? আমরা শিক্ষক যেখান থেকেই নেন, এখন মিডিয়ার জগৎ, ধরেন আমি আপনাকে একটা শিক্ষক দিছি ভাই, আমি দিছি দেখে যে আকাম কুকাম করবো না বিষয়টা কিন্তু এমন না। আমি কি আর ভিতরে ভিতরে দেখছি? আমার অবস্থা তো এমন, ওনার কাছে একজন আকাম করছে, আমার কইছে হুজুর এটা তো শয়তানি, আজ বিদায় করে দেন। আইসে বিদায়, আমি তো জানি এটা খেদমত নাই, তো ওনার হুজুর লাগবো, একটা হুজুর লাগাই, ঠিক আছে আপনি ওই জায়গায় যান। আমার কামটা কি বুঝতে পারি, আমার কামটা কি কন্যা? ওনার কাছে একজনে ধরা খাইছে, ওনারে দিছি কি
আবার হের কাছে একটা দুষ্টামি করছে, এটারে দিছে কি। এখন ভাই শিক্ষক আপনি যেখান থেকে আনেন, শিক্ষক নিয়োগ দেন পারিবারিক নিয়োগ। পারিবারিক নিয়োগ বলতে ওনাকে আপনার হাত একবার ডিটেইলে, আমরা অনেক সময় শিক্ষকদেরকে আচ্ছা আসেন করেন, আমরাও আমাদেরকে দেখেন, আমরাও আপনারা দেখি, এরপরে 1 মাস পরে হাদিয়া ঠিক করি, তো মোতায়েন মনে মনে ভাইবার আছে 10,000, হে তো ভাইবার আছে 20,000। এই যে আহেন না ভাই, এটা লেনদেন বাস। আপনি যা দিতে পারবেন, বোনাস দিবেন কিনা। অনেকে পরে কয় হুজুর পরীক্ষার ফিস চাই, আমি তো পরীক্ষার ফিস দেই না। কেন? নিয়োগের সময় আপনি বলেন নাই যে আমি পরীক্ষার ফিস দেই না। আমি এবছর কিতাবখানার একজন শিক্ষক নিয়োগ দিলাম, ওনাকে নিয়োগের সময় বলছি যে ভাই আমাদের ভাড়া মাদ্রাসা, আমাদের কিতাবখানার ছাত্ররা তো এইভাবে অনেক টাকা কম দেয়, পরীক্ষার ফি কিন্তু আমরা দেই না। আমি দেই না, আমি বলছি যে ভাই এই টাকাটা আমাদের পুরা বছরই তো আমাদের কিতাব বিভাগে গত বছর আমাদের প্রত্যেক বছর 57,000 টাকা করে অতিরিক্ত খরচ হয়েছে। কত হাজার ভাই? তো 57,000 টাকা অতিরিক্ত খরচ হলে কিতাবখানা ছাত্রকে পরীক্ষার ফিস আর কত? তো আমি দিব না। আমি এটাকে নিয়োগের সময় কি স্পষ্ট যে ভাই আমি কিন্তু পরীক্ষার ফিস দিব না। আচ্ছা, কিন্তু এই যে ঈদের আগে একটা পরীক্ষা হলো না হুজুর, ঈদের আগে মানে সাময়িক পরীক্ষা, আমাদের কিতাবখানায় ফিস উঠছে, সব ফিস হুজুর করে বাদ করে দিয়ে দিচ্ছে। তাহলে আমি যা বলি নাই, এর চেয়ে বেশি দিলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার টার্গেটে ছিল যদি অর্থনৈতিক ভাবে আমি কুলাইতে না পারি পরীক্ষার ফিস আমি দিব না, কিন্তু কুলাইতে পারছি দিয়ে দিচ্ছি। কিন্তু নিয়োগের সময় বলছি বোনাস দিবেন কিনা নিয়োগের সময় বলেন, নাস্তা আছে কিনা নিয়োগের সময় বলেন। শিক্ষক নেওয়ার সময় জিজ্ঞাসা করেন পাঙ্গাস মাছ খান কিনা, জিগান কেউ, কে কে জিগান যে পাঙ্গাস মাছ খান কিনা, এই কথাটা জিগান কেউ। আব্দুল্লাহ যে আমি জিগাই পাঙ্গাস মাছ খান কিনা, একবারে মানে লিল্লাহিয়াতের জন্য ভাই, একবারে সত্যি। আমাদের এখানে শিক্ষক আমি নিয়োগ দিই, যে নিয়োগ দেয়, এখন তো আমাদের পরিধি অনেক বড়, সব শিক্ষক তো আর আমি চিনিও না, তো পাঙ্গাস মাছ খাই কিনা জিগাই দিই, যেন পাঙ্গাস মাছ খান, ব্রয়লারের মুরগি খান, খাই না, ঠিক আছে তাহলে আমরা তো পাঙ্গাস দিই, আমরা তো ব্রয়লার দিই। ডিটেইলে একটা শিক্ষক নিয়োগের সময় উনি যদি প্রস্তুতি নেয়, আপনার সাথে কথা বলবে 10 মিনিট, আপনি প্রস্তুতি নিবেন, ওনার সাথে কথা বলবে 1 ঘন্টা। কারণ দরকার আপনার, দরকার ওনার না। আপনি ডিটেইলে ওনার সাথে কথা বলেন, যা যা আছে একটা আত্মিক সম্পর্ক তার সাথে তৈরি করেন, একটা ইমোশনাল। মাঝে মাঝে উস্তাদদের বাসায় বেড়াইতে যান, উস্তাদদেরকে আপনার বাসায় দাওয়াত খাওয়া, এতে করে একটা আত্মিক সম্পর্ক হবে। মাঝে মাঝে উস্তাদদেরকে নিয়ে একটু নসিহার, একটু ইসলাহি প্রোগ্রামের আয়োজন করেন। আপনার একজন উস্তাদ মোবাইল আসক্ত, বয়স্ক, এমনও হইতে পারে সে প্রেম ভালোবাসা করে, আপনি তো বুঝেন কি ভাই, বোঝা যায় না মোবাইল এটা প্রয়োজন, আচ্ছা ঠিক আছে রাখি, আর জি জি, তো এটা তো শয়তানি আছে, কি আছে। আপনি হ্যাঁ বাদ দেওয়া তো সমাধান না, তাকে সংসদ বুঝান যে ভাই আপনি তো ভুলে আছেন, আপনার লাইফ বরবাদ হবে, আপনি তো সঠিকে নাই। তো এই যে একটা আত্মিক সম্পর্ক উস্তাদদের সাথে আমাদের, এটা ভেরি গুরুত্বপূর্ণ, আমাদের আকাবির আসলাফদের মধ্যে ছিল, যার কারণে ওনারা যোগের পর যোগ বেতন দেয় না, কিন্তু লোক থাকছে। আর আমরা বেতন দেওয়ার পরে হুজুর বেতন দিছি, বোনাস দিছি, সব দিছি, হেও বাইক দিয়ে আহে না, হয় না হুজুর সমস্যা? বেতন বোনাস কি, তাহলে কেন আসলো না? বোঝা গেল আত্মিক সম্পর্ক নাই। ওই যে বইয়ের মতন 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হয়েছে, আমি সংসার করুন না, বাগজে রিক্সাওয়ালার লগে, কেন রিক্সাওয়ালারে ভাল লাগছে। প্রতিষ্ঠানে থাকার পরিবেশ এটা কায়েম করা আমার দায়িত্ব, এটা উস্তাদদের না। তাহলে ছাত্রদের উন্নতির ফিকির করেন শিক্ষকদের। আমাদের যতজন শিক্ষক আছে এর মধ্যে একজন মানুষের মধ্যে 30% নিজে নিজে কাজ করে। একজন মানুষ সাধারণত নিজ আগ্রহে কাজ করে কতটুকু ভাই? 30%। মনোযোগ দিয়ে, আমাদের 100 জন শিক্ষকের মধ্যে মনোযোগ দিয়ে দেখবেন শতকরা 30 জন শিক্ষক তারা মনোযোগী। 60 জন শিক্ষক আপনি এমন পাবেন যারা কোন রকম চাকরি বাঁচানোর লেগে চাকরি করে। শতকরা 10 জন এমন পাবেন যারা একজন আরেকজনের দোষ তালাশ করে, বই বই হিসাব করে যে বড় হুজুরের মাসিক ইনকাম কত, নাজেম সাহেবের মাসিক ইনকাম কত, অমকের মাসিক ইনকাম কত। শতকরা কয়জন আছে? এই 10 জনের মধ্যে আবার 2 জন এমন আছে যেই 2 জন প্রতিষ্ঠানের খেয়ে, প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠানের বদনাম ছড়ায়। কয়জন আছে ভাই? এখন ভাই এগুলোই বিচক্ষণতা। এই যে কাজ আছে পরিচালনা, এটা আগে মনে করা হইতো যে পরিচালনা এটা
মানে ওয়াহাবিয়া রব্বানি, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। যে এখন দেখা গেছে যে না, পরিচালনা এটা লেখাপড়া করে শিখা যায়। পরিচালনা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ওই যে বললাম কথা বলতে পারেন না, থেরাপি দিতেই, যে আমি তো ওনার কাছ থেকে কাজ আদায় করতে পারছি না। পড়াশোনার মাধ্যমে দৈনিক কয় ঘন্টা লেখাপড়া? 2 ঘন্টা লাজেম বানায়, কিচ্ছু করার নাই, নুরানি বই পড়া শেষ করে। আমার যে জায়গায় দুর্বলতা ভাই, সবাইকে আমি সংশোধন করতে পারবো না, আমাকে সংশোধন করতে পারবো। দৈনিক 2 ঘন্টা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে যখন হাতে কিতাব নিয়ে পড়তে পড়তে শুয়ে পড়তেছিল, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ গিয়া বলছেন যে কোন এলেম আছে আপনার জানা নাই, এখন আপনি পড়েন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন ये भी এক মরজ, এটাও একটা রোগ। পরিচালকের পড়ার রোগে পরিণত হইতে হবে। পরিচালকের মেহনত। আমাদের ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 45 বছর হায়াত পেয়েছে, যেই পরিমাণ লেখছেন গড় হিসাবে দৈনিক 100 পৃষ্ঠা। তো 100 পৃষ্ঠা তো ভাই একটা মানুষের টাইপ করে শেষ করতে পারে না, ঠিক নেই? আর ওনার গড় হিসাব কত, কি পরিমাণ মেহনত করছে চিন্তা করেন আপনি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেই ঘরে বসে লেখতেন, ঘর থেকে নীলনদ দেখা যেত। কিমাতুজ জামানার মধ্যে আছে 20 বছরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 20 বছরে একদিন জানালা দিয়া তাকাইয়া নীলনদ দেখেন নাই। কিভাবে সম্ভব হয়েছে? এটা আশ্চর্য লাগে না? একটা লোক 20 বছরে জানলা দিয়া তাকায় না, কক্সবাজারের লগে বাসা, 20 বছরে একদিন জানলা দিয়া তাকায় কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখেন। এটা সম্ভব? এটা সম্ভব তখন হয় যখন তার নেশায় পরিণত হয়। একজন লোক গাঁজাখোর, গাঁজাখোররা যদি আপনি কক্সবাজারের পানির নিচে চুবাইয়া রাখেন, ওই খুঁজবো কি? ওই কি খুঁজবে? ওর দরকার গাঁজা, ওর গাঁজার নেশা। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি সারা জীবনে 3,60,000 পৃষ্ঠা লিখছেন। শেষ বয়সে ছাত্রদেরকে বলছেন যে আমি একটা তাফসীরের কিতাব লিখবো, চোখে দেখি না, তোমরা এটা আমার সহযোগিতা করবা, মানে আমি বলবো তোমরা লিখবা। তো ছাত্ররা বলছে উস্তাদ কয় পৃষ্ঠা? 30 পারা, তো 30 পারার জন্য 30,000 পৃষ্ঠা। ওরে বাপরে বাপ, হুজুর কোন কি, এটা তো কয়েক জীবনের কাজ। 30 পারার জন্য 30,000 পৃষ্ঠা। তো ইমাম তবারি বলছেন